তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো আজকে 321 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো মডেল সেট নাম্বার 16 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এই থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। এক নম্বরে দেখো দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ, তো এটা হয়ে যাবে বায়োগ্রাফি। দ্বিতীয় নাম্বার দেখো এনি হ্যাড টু সে গুড বাই টু, অর্থাৎ এনি কাকে, তো এর সঠিক অপশান হয়ে যাবে মিসেস কে। এরপরে বিয়েরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো এক নাম্বার কী দেওয়া রয়েছে দেখো এনিস সিস্টার ওয়াজ বর্ন ইন হল্যান্ড, অর্থাৎ এনিস যে বোন সে জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ডে, এটা হয়ে যাবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবে দেখো মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্রাঙ্কফুর্ট অন মেন। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো এনি ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য ফোর্থ ফ্রম ইন দ্য জিউ সেকেন্ডারি স্কুল, এটা হয়ে যাবে ট্রু। তো এখানে দেখো দেওয়া রয়েছে সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গারেট টু দ্য জিউ সেকেন্ডারি স্কুল, সি ইন টু দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট, এটা লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে সিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। এক নাম্বার দেখো হোয়ার ডিড এনিস ফাদার এমিগ্রেট, তো এর অ্যান্সারটা কী লিখবে দেখো এনিস ফাদার এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933, অর্থাৎ কখন এবং কোথায় এনির বাবা ইমিগ্রেটেড করেছিলেন, তো এইভাবে লিখবে। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো হোয়াই ওয়াজ এনিস লাইফ ফুল অফ অ্যাংজাইটি, অর্থাৎ এনির জীবনটা ফুল অফ অ্যাংজাইটি ভর্তি কেন, এটা কী লিখবে দেখো এনিস লাইফ ওয়াজ ফুল অফ অ্যাংজাইটি বিকজ দ্য রেস্ট অফ দেয়ার ফ্যামিলি ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ, তো লাইনটা এখানে কিন্তু টেক্সটে দেওয়া রয়েছে, পুরো লাইনটা লিখবে। এরপরে দেখো বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই চার্টটাকে কিন্তু পুরো ফিল আপ করতে বলা হচ্ছে। তো সালটা কী দেওয়া রয়েছে দেখো 1929, তো হোয়াট হ্যাপেন কী ঘটেছিল, এনি ওয়াজ বর্ন ইন জুন 12, 1929। এরপরে দেখো এখানে কী ঘটেছিল সেখানে দেওয়া রয়েছে দেখো এনিস গ্র্যান্ডমাদার ডায়েড, তো এটা সালটা কী হবে দেখো জানুয়ারি 1942। এরপর একটা পোয়েম দেওয়া রয়েছে দেখো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে ঠিক করতে বলা হয়েছে। এক নাম্বার দেখো দ্য বার্ডস কাম টু দেয়ার নেস্ট, সঠিক অপশান হয়ে যাবে কি কাম টু দেয়ার নেস্ট। এরপর দ্বিতীয় নাম্বার দেখো ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দেয়ার, রাত্রিবেলায় শিশুরা কী করে তাদের মায়ের কাছে ফিরে আসে, তো মাদারটা হয়ে যাবে এখানে সঠিক অপশান। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা আছে। এক নাম্বার দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ইকোয়িং গ্রিন, দ্বিতীয় নাম্বারটা কী হবে দেখো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক, তিন নাম্বার কী দেওয়া রয়েছে দেখো দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন দ্য সান ডিসেন্ড, অর্থাৎ শিশুরা ক্লান্ত হয়ে পড়ে যখন কী হয় সূর্য অস্ত যায়। এরপরে 4 নম্বরে দেখো ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন এন্ড, 5 নম্বরটা কী দেওয়া রয়েছে দেখো দ্য চিলড্রেন আর কম্পেয়ার, শিশুদেরকে কম্পেয়ার করা হয় কাদের সাথে, ফ্লাওয়ার্স অন স্প্রিং টাইম, বসন্তকালে ফুলেদের সাথে কিন্তু কম্পেয়ার করা হয়। এরপরে সিএরগুলো দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট মিনস দ্য ফ্লোয়িং, গো ডাউনটা হয়ে যাবে এখানে ডিসেন্ডস। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো এ থেকে দেখো ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে ঠিক করতে বলা আছে। এক নাম্বার দেখো দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি ওয়াজ, এটা হয়ে যাবে কিন্তু হ্যামলেট। দ্বিতীয় নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে যে হ্যামলেটস ফাদার ওয়াজে, হ্যামলেটের বাবা কে ছিলেন, তো কী হবে দেখো হ্যামলেটের বাবা কী ছিলেন, তো এটা সঠিক অপশান হয়ে যাবে কিন্তু ওয়াইজ কিং। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তো নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। এক নাম্বার দেখো হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট, হ্যামলেট বুঝে কেন দুঃখিত এবং আপসেট হয়ে পড়েছিলেন, কি লিখবে দেখো হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট বিকজ হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টিরিয়াস ওয়ে, অর্থাৎ তার বাবা কী করেছিলেন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিলেন, এর জন্য হ্যামলেট কী হয়েছিল স্যাড অ্যান্ড আপসেট হয়ে পড়েছিলেন। দ্বিতীয় নাম্বার দেখো হোয়াট ডিড হ্যামলেট নট লাইক, হ্যামলেট কোন জিনিসটা পছন্দ করেছিলেন না, কি লিখবে দেখো হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি অ্যাগেন সো কুইকলি। 3 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো হাউ ওয়াজ হ্যামলেট বাই নেচার, হ্যামলেট ওয়াজ হ্যাপি বাই নেচার। এরপরে সিএরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তো এক নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দ্য ডেথ অফ হ্যামলেটস হিজ ফাদার ওয়াজ ন্যাচারাল, অর্থাৎ কি হ্যামলেটের বাবার মৃত্যুটা কী ছিল ন্যাচারাল ছিল, এটা হয়ে যাবে ফলস।
যেহেতু তিনি মিস্টিরিয়াস ওয়েতে মৃত্যুবরণ করেছিলেন, কী লিখবে দেখো হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টিরিয়াস ওয়ে। দ্বিতীয় নম্বর দেখো মেরিং দ্য কুইন ক্লডিয়াস বিকেম দ্য নিউ কিং, অর্থাৎ রানীকে বিবাহ করার পর এই ক্লডিয়াস হয়েছিলেন নতুন রাজা। এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্রু। কী লিখবে দেখো ক্লডিয়াস ম্যারিড দ্য কুইন অ্যান্ড নাও ওয়াজ দ্য কিং। এরপরে 3 নম্বরে কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখো হ্যামলেট ওয়াজ ভ্যারি হ্যাপি উইথ হিজ মাদার সেকেন্ড ম্যারেজ, এটা হয়ে যাবে ফলস, যেহেতু কিন্তু হ্যামলেট খুশি ছিলেন না তার মায়ের সেকেন্ড বিবাহতে। তো কী লিখবে দেখো সাপোর্টিং স্টেটমেন্টে হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি অ্যাগেন সো কুইকলি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো এ থেকে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস। ভার্বের এখানে কারেক্ট ফর্মটা কিন্তু লিখতে বলা হচ্ছে। তো কী লিখ 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়েন আই ভিজিটেড হার সি ওয়াজ সিঙ্গিং। একটা পোর্শন দেখো এখানে পাস্ট ইনডিফিনাইট দেওয়া রয়েছে, তাহলে বাকি পোর্শনটা কী হবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াজ সিঙ্গিং। এরপরে দ্বিতীয় নম্বরে দেখো একটা পোর্শন এখানে দেওয়া রয়েছে দেখো এটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটছে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন, অর্থাৎ তার স্টেশনে পৌঁছানোর আগে কী হয়েছিল ট্রেনটা ছেড়ে দিয়েছিল। 3 নম্বরে কী হবে দেখো ইচ অফ দ্য বয় ইজ গিভেন এ প্রাইজ। তো ইচটা এখানে সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানে ইজ বসবে, ইজ গিভেন এ প্রাইজ। 4 নম্বর দেখো আইদার ইউ অর হি, আইদার অর যদি থাকে তো অরের পাশে যে সাবজেক্টটা থাকে সেই অনুপাতে কিন্তু আমাদের ভাবটা বসে হি হ্যাজ ডান। এবারে 5 নম্বর দেখো নান বাট দ্য ব্রেভ ডেজার্ভ দ্য ফেয়ার, তো এখানে বসবে ডেজার্ভ। এরপরে বিয়েরগুলো দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড ক্লাসিফাই দেয়ার কাইন্ডস, তো এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে অ্যাডভার্বগুলোকে এবং তাদের ক্লাসিফাই অর্থাৎ তাদের কোন প্রকার অ্যাডভার্ব সেটা কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো বোসেস প্লেস ইন স্ত্রী, তো এখানে অ্যাডভার্বটা কিন্তু না হয়ে যাবে এবং এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। দ্বিতীয় নাম্বার দেখো নেভার রয়েছে, নেভারটা হবে অ্যাডভার্ব এবং এটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। 3 নম্বরে এভরিওয়ে রয়েছে, এভরিওয়েটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব এবং এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। 4 নম্বর দেখো সি ওপেন, তো ওপেনটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব এবং কী হবে দেখো অ্যাডভার্বটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। 5 নম্বরে দেখো 5 নম্বরে এখানে ক্লোজলি দেওয়া রয়েছে, ক্লোজলিটা হয়ে যাবে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে সি এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন্স আর পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো দ্য স্টুডেন্টস থ্যাঙ্ক দেয়ার টিচার, তো এখানে কী হয়ে যাবে দেয়ার টিচার। দ্বিতীয় নাম্বার দেখো অল দ্য এসেস ওয়ার গুড বাট ইট ওয়াজ দ্য বেস্ট, তো এখানে বসবে ইট। 3 নম্বর দেখো আই স এ ফ্রেন্ড অফ মাইন, তো এখানে বসবে পজেসিভ প্রোনাউন, মাইন বসবে দিস মর্নিং। 4 নম্বর দেখো দ্য ডগ লাভস ইটস পাপিস, তো এখানে বসবে ইটস, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে ডিএরগুলো দেখো আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, তো ইন্টারেস্টিংটা হয়ে যাবে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। একইভাবে দ্বিতীয় নাম্বার দেখো উইন্টেড রয়েছে, যেটা হয়ে যাবে কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ।